আমাদের 100 বছরের পাইস হোটেল, হরগৌরী পাইস হোটেল। জীবনে কোনোদিন একটা হাতা খুন্তি পর্যন্ত চুরি হয়নি। আগে তো এত তালা চাপিও ছিল না। সেখানে ক্যাশ বাক্স ভেঙে টাকা চুরি হয়ে গেল। আঙ্কেল, যে চুরি করেছে সে পার পাবে না। সেটা বড় কথা নয়। হরগৌরী পাইস হোটেলের গায়ে আজ প্রথম চুরির অপবাদ লাগলো, সেটা বড় কথা। তুমি চাবিটা সাবধানে রেখেছিলে তো মেজো বৌমা? মানে অন্যমনস্ক হয়ে হোটেলে ফেলে আসনি তো? না আন্টি, আমি রোজ যেখানে টাঙিয়ে রাখি আমি সেখানেই টাঙিয়ে রেখেছিলাম। মানে টাঙানো থাকে মানে? তুমি তুমি আঁচলে চাবিটা বেঁধে রাখোনি? না 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 না, দেখো মেয়েরা তো চাবি সবসময় আঁচলেই বেঁধে রাখে। তাহলে তো এরকম ঘটনা আর ঘটে না, তাই না? না না মেজো বৌমা, তোমার আরো একটু সাবধান হওয়া উচিত ছিল। হরগৌরী পাইস হোটেলে চুরি হচ্ছে, পুলিশ আসছে, এতে আমাদের সুনামের কতটা ক্ষতি হতে পারে তুমি তুমি একবারও ভেবে দেখেছো? এটা খুব অদ্ভুত চুরি। হ্যাঁ স্যার। বর্দা ঘুরে ফিরে বারবার আমার কাছে কেন আসছে? কাল রাত্রে পাইস হোটেলে আমাকে ঢুকতে দেখে ফেলেছিল নাকি? দেখলেই ওর কথাকে পুলিশ থোড়াই গুরুত্ব দেবে? টাকা যার কাছ থেকে পাওয়া যাবে সেই চোর। চোর না ম্যাজিশিয়ান? কোনো তালা না ভেঙে দরজা জানলা অক্ষত রেখে ঘরের ভেতরে ঢুকেছে, আবার ক্যাশ বাক্সটা ভেঙে সেখান থেকে টাকা নিয়ে সেই একই রকম ভাবে হাওয়া হয়ে গেছে। ব্যাটার ছেলে ঢুকলো কোন দিক দিয়ে এটাই তো তাল করতে পারছি না। স্যার, আমরাও আকাশ পাতাল ভেবে কোনো কুল কিনারা পাচ্ছি না। মনে হচ্ছে চুরিটা বাড়ির কেউ করেছে, আবার মনে হচ্ছে বাড়ির কে করবে। তবে হ্যাঁ, এখন তো আমাদের বাড়িতে বাইরের দুজন লোকও আছে। বাইরের দুজন লোক? কারা? ওই যে ঠাকুরপো আর মেজবউ দুজনকে নিয়ে এসেছে না, একজন মহিলা আর তার মেয়ে। উনি কাদের কথা বলছেন? আসলে মেজবউয়ের ধারণা যে ওরা নাকি এই যে ওনার স্ত্রী আর মেয়ে, যদিও সেটার এখনো কোনো প্রমাণ পাওয়া যায়নি। তো বাইরের লোক বলতে ওরাই, ভেবলি আর ঝিলমিল। দাদা 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 এরকম করতে নেই দাদা। শঙ্কর ওকে নিয়ে নিয়ে এদিকে নিয়ে কথাটা শোন দাদা। এদিকে এদিকে বস বস। হ্যাঁ হ্যাঁ শান্ত। না না না, ওটা ভালো 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 শান্ত শান্ত দাদা শান্ত দাদা। না না ভালো ভালো। না না, ওরা খারাপ কেন হতে যাবে? ওরা ভালো তো, আমি জানি তো।
বৌমনি, কোনো প্রমাণ ছাড়া কারোর দিকে আঙুল তুলো না। তা বটে, প্রমাণটা তো পেলেই তবে না চোর ধরা পড়বে। সবার চোখে আঙুল দিয়ে প্রমাণ দেখানো হবে মেজ বউ, আমি নয়, পুলিশই দেখাবে। কি হয়েছে? তুমি খুব ভালো মেয়ে, খুব ভালো। বসো। পুলিশ এসেছে। জানি তো। কি হবে এবার? কিচ্ছু হবে না, পুলিশ আমাদের কিচ্ছু করতে পারবে না। তুমি শুধু তোমার মুখটা একটু বন্ধ রাখবে, হ্যাঁ? তোমায় কিছু জিজ্ঞেস করলে বলবে তুমি কিচ্ছু জানো না, হ্যাঁ? তুমি কিচ্ছু বলবে না একদম। আর যদি বলে যে রাত্রিবেলা কি করছিলে, তুমি বলবে ঘুমাচ্ছি, বলবে যে ঘুমাচ্ছিলে রাত্রিবেলা, ঠিক আছে? জানো না কিছু। হ্যাঁ, কি বলবে রাত্রিবেলা কি করছিলে? ঘুমাচ্ছিলাম। জানো না কিছু? কিচ্ছু জানি না। গুড গার্ল, কত ভালো মেয়ে, হ্যাঁ? আমি বুঝতেই পারিনি। মনে থাকবে তো? আর একদম ভয় পাবে না, হ্যাঁ? একদম ভয় পাবে না। ঘুমাচ্ছিলে, ঠিক আছে? জানো না কিছু। চলো আমার সাথে আসো। নিজের স্বামীর উপর একটু ভরসা নেই, চলো, কিচ্ছু হবে না, আমি আছি তো, চলো। আচ্ছা, এরকম একটা ঘটনা ঘটে গেল আর আপনারা কেউ কিচ্ছু টের পাননি? বাড়ির মেয়ে বউদের পুলিশ জেরা করবে? হায় হায় হায়, আমাকে এই দিনটাও দেখতে হলো। আমি জানি সত্যবাবু, আপনার বিষয়টা খুবই খারাপ লাগছে, কিন্তু এটা আমাদের ডিউটি। আর জেরা না করলে আমরা জানবো কি করে যে চুরিটা কে করেছে? আচ্ছা, কতদিন হলো এখানে কাজ করছিস? ভাবলি ক্যাশ বাক্স থেকে টাকাটা চুরি করে ঘাপটি মেরে বসে থাকবি আর কেউ কিচ্ছু বুঝতে পারবে না? কি বলছেন আপনি? আমি আমি আমার মেজদাদাবুর সাথে বড় হয়েছি, ছোটবেলা থেকে এ বাড়িতে আছি আর এ বাড়িতে পাইস হোটেলে কাজ করছি। বিশ্বাস করুন, আমি কোনো চুরি টুরি করিনি। ও বাবা, বলো না ওনাকে আমি চুরি করিনি। ও মেজবৌদি, বলো না ওনাকে আমি চুরি করিনি। হ্যাঁ হ্যাঁ স্যার, ওকে আমি চিনি ছোটোর থেকে, ও এরকম করতে পারে না। হ্যাঁ, ও ও ঠিক বলছে। বীরু আমাদের অনেক দিনের বিশ্বাসী লোক। এরকম বিশ্বাসী লোক অনেক দেখি। আসলে এরাই সবচেয়ে বেশি ডেঞ্জারাস। বাড়ির নারী নক্ষত্র সব জানে, আর প্রয়োজন পড়লে না এরাই মালিকের গলায় ছুরি মেরে সব কিছু লুট করে পালায়। অমন কাজ করার আগে আমি গলায় দড়ি দেব। ওই যে ওনাকে দেখছেন, উনি আমার বাবার মতো। এই যে আমার মেজদাদা বাবু, বড়দা, শেষদা, এ আমার মায়ের পেটের দাদার চেয়েও বেশি। আমি এদের সাথে কিভাবে বেইমানি করব? কখনো না। আপনারাও লাইনে দাঁড়ান, সবাইকে যেটা করা হবে। 100 বার। আমরা কেউই আপনার সন্দেহের বাইরে নই, আপনি চাইলে আমাদের যেটা করতেই পারেন। ইনফ্যাক্ট আপনি চাইলে আমাদের ঘরও সার্চ করতে পারেন, আমাদের কারো কোনো আপত্তি নেই। কি তাই তো? সাবাস ভাস্কর,
এইবারে লক্ষ্যভেদ হবে। ঘরে গিয়ে দেখবে। সেটা তো করতেই হবে। সবার ঘরে কিন্তু সার্চ করবো আমরা, সত্যবাবু। বাড়ির অন্দরমহলে ঢুকে পুলিশ সবার ঘর খুঁজে দেখবে? কি রে শঙ্কর? আঙ্কেল, ওনাদেরকে ওনাদের ডিউটিটা করতে দাও। বেশ, তাই করুন। আমার ঘর থেকেই আপনারা ওই খানা তল্লাশি শুরু করুন। নিন, শুরু করুন। আসুন মিস্টার দত্ত। কিসের অন্যায় বলো? কারো তো কোনো ক্ষতি করতে বলছি না। যা ক্ষতি করার তা তো আমি করেই ফেলেছি। এই সর্বনাশটা ঠেকানোর আর তো কোনো উপায় নেই আমার হাতে। তাহলে যে আমার স্বামীর বিরুদ্ধে আমায় মুখ খুলতে হবে, আর সেই কাজ আমি কিছুতেই পারবো না। আমি কি করবো ঠাকুর? আমাকে পথ দেখাও, আমাকে পথ দেখাও ঠাকুর। এটা কি করে হয়? কি গো, ওরা নাকি আমাদের ঘর দেখবে? কেন? পাইস হোটেলের টাকা আমরা চুরি করেছি? আচ্ছা, নিজেদের ঘরে কেউ নিজেরা শীত কাটে? আরে শঙ্কর, মেজো বৌমা, মহেশ্বরী, শোনো, ওনাদের কাজ করতে দাও, বাধা দিও না। শুনুন, আপনারা যা তল্লাশি করার করুন। তবে একটা কথা আপনাদের বলে দিই আমি, আমাদের বাড়ির কারো ঘরে আপনারা কিচ্ছু পাবেন না। আর আপনারা কি মনে করেন আপনারা নিজেদের টাকা নিজেরাই চুরি করবো? বুঝতে পারছি সত্যবাবু পুরো ব্যাপারটা, কিন্তু আমাদের এটা কিছু করার নেই, এটা আমাদের ডিউটি। আরে যান, যা করার করুন, যান। এই তোমরা গিয়ে সার্চ করো ভালো করে, আপনিও দেখুন। কিছু পেলেন? চলুন পাশের ঘরটা গিয়ে দেখছি। জীবনে এমন দিনটাও দেখতে হবে আমি কোনোদিন ভাবিনি। হরগৌরী পাইস হোটেলে চুরির দায়ে সেটা কিনা পুলিশ আমাদেরই ঘর তল্লাশি করলো। কোথায় টাকা? কোথায়? কোথায়? নেই তো, নেই। দাদা এরকম করে না। দাদা শান্ত। দাদা বন্ধু, রাগ করে না, ওরা কিছু করবে না বন্ধু। দাদা এরকম করতে নেই। দাদা আপনাকে চোর বলা হয়নি, সবার ঘর সার্চ করা হচ্ছিল, তাই এনাদের ঘরটা সার্চ করা হয়েছে। ঠিক আছে, এই ঘরে কিছু নেই, আপনারা চলুন পাশের ঘরে। দাদা শান্ত হ বন্ধু, শান্ত হ, চলো। ও বাবা, তুমি শান্ত হও, তুমি জল খাবে? দাঁড়াও, আমি জল আনছি। ওটা ভাস্কর বাজে
বাজে। না স্যার, ওপরে শঙ্করবাবুর ঘর, মিতালি দেবীর ঘর আর দিবাকর বাবুর ঘর খুঁজে দেখলাম, কারুর ঘরে কোনো টাকা নেই। দেখলেন তো, আমি তো আপনাকে আগেই বলেছিলাম আমাদের বাড়ির কারো ঘর তল্লাশি করে আপনি কিচ্ছু পাবেন না। আপনারা এখনো সবার ঘর সার্চ করেননি মনে হয় স্যার। মানে আমরা তো সবার ঘরই সার্চ করলাম। হ্যাঁ, কিন্তু মেজ বৌদির ঘরটা। হ্যাঁ, শঙ্করবাবুর ঘর তো সার্চ করা হয়েছিল, সেখানে তো কিছুই পাইনি। আপনাদের জানার কথা নয়, কিন্তু মিস্টার মেজ বৌদি এখন এক ঘরে থাকেন না। হ্যাঁ, ভাস্কর তো ঠিকই বলেছে, আমার ঘরটা তো এখনো সার্চ করা হলো না। আসুন। বলছি চলো না আমরাও একবার গিয়ে দেখি। এবারে জাল গোটানোর পালা। মেজবউ, তুমি জালে ধরা পড়ে ছুটফট করবে, কিন্তু এই জাল থেকে বেরোনোর কোনো পথ খুঁজে পাবে না। স্যার দেখুন, তোমার তোষকের তলায় এত টাকা এলো কোত্থেকে? কি আমি কিছুই বুঝতে পারছি না। স্ট্রেঞ্জ। এত অবাক হওয়ার ভান কেন করছো মেজ বৌদি? এখানে না বোঝার তো কিছু নেই। আচ্ছা, বাড়ির সবার কাছে এখন সবটা জলের মতন পরিষ্কার তো? তোমরা যে নিজেদের আখের গোছানোর জন্য এতকাল ধরে আমাদের হোটেল থেকে টাকা মারো, এটা আমি অনেক আগেই বুঝতে পেরে গেছিলাম। কি বলছিস তুই ভাস্কর? মেজ বৌমার টাকা চুরি করবে কেন? বাবা, মানুষ কখন টাকা চুরি করে, কেন টাকা চুরি করে? মানুষের যখন খাই বাড়তে বাড়তে তার হাতের নাগাল থেকে বেরিয়ে যায়, তখন মানুষ টাকা চুরি করে।
ঠাকুর, আমাকে শাস্তি দাও ঠাকুর, আমাকে শাস্তি দাও। আমি নিজের স্বামীর মন পাওয়ার জন্য এত বড় অন্যায় করলাম। আমার কোনো ক্ষমা নেই ঠাকুর, কোনো ক্ষমা নেই। আমি আর পারছি না ঠাকুর। আমার অপরাধের দায় বৌদিভাইকে পুলিশ ধরে নিয়ে যাবে, আমি কিছুতেই হতে দেব না, কিছুতেই না। আর এক্ষেত্রে মেজদা তার বউয়ের খাই মেটাতে সঙ্গ দিচ্ছে, তাই না মেজদা? কিরে, ভুল কিছু বললাম? হরগৌরী স্পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায়।